প্রিয় ভাই বন্ধুগণ আমার, আমরা যদি আমাদের জবানে সবসময় আল্লাহ তাআলার জিকির চালু রাখি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর বিষয় আমরা সবসময় আমাদের জবানে চালু রাখি, তাহলে দেখা যাবে যখন মালাকুল মউত ফেরেশতা যমদূত হযরত আজরাইল আলাইহিস সালাম আসবেন, তখন আমাদের মৃত্যুর যন্ত্রণা আমরা একবারেই কম পাবো। যেমন একজন ডাক্তার আমার শরীরে একটা ইনজেকশন পুশ করলে যেমন ব্যথা পাই, এতটুকু ব্যথা আমরা পাবো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একজন নেককার বান্দার জান কবজ আর একজন বদকার বান্দার জান কবজ দুই ধরনের হবে। নেককার বান্দার জান কবজ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের নিকটে ফিরে যাও সন্তুষ্ট সন্তোষভাজন হয়ে। ফাদখুলি ফি ইবাদি, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে তোমরা আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের নামাজ আদায় করতে হবে, সত্য কথা বলতে হবে, সুদ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। ও মুসলমান, আমরা না জেনে না বুঝে অনেক সময় অনেক ধরনের অন্যায় করে থাকি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, নিশ্চয় আমি ক্ষমাশীল, তোমরা আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। পিছনে যত ধরনের গুনাহ আমি আপনি করেছি, আপনি যদি আল্লাহ তাআলার কাছে রুজু হন, আল্লাহ আমি আপনার একজন তুচ্ছ নগণ্য বান্দা, আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, দেখো ফেরেশতারা আমার বান্দা তার ভুল বুঝতে পেরে আমার কাছে ফিরে এসেছে। ও মুসলমান, তখন আল্লাহ তাআলা বলেন, যা যা বান্দা আমি তোকে মাফ করে দিলাম। এরপরে আল্লাহ তাআলা তার আমলনামার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে তাকে নিষ্পাপ বানায় দেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, রমজানের রোজা রাখতে হবে, অন্তরের মধ্যে মৃত্যুর ভয়টা ঢুকাইতে হবে। ও মুসলমান, একজন ইমানদারের কাছে মৃত্যুর যন্ত্রণা কিছুই নয়। আল্লাহ পাকের রসুল বলেন যে একজন ইমানদারের কাছে মৃত্যুর যন্ত্রণা কিছু নয়, একজন ইমানদারের কাছে মৃত্যুটা হলো হাদিয়া স্বরূপ। যেমন একজন মানুষ আমাকে বিদেশ থেকে আসার পরে, হুজুর আপনি আতরটা হাদিয়া নেন, হাদিয়া যেমন নিতে পছন্দ হয়, ঠিক তেমনি ভাবে যেই সমস্ত বান্দারা ইমানদার নেককার বান্দা, তাদের জন্য এই মৃত্যুটা হলো হাদিয়া স্বরূপ। হ্যাঁ, রসুল বলেন নিশ্চয় মৃত্যু হলো ইমানদারদের জন্য হাদিয়া। এই জন্য মৃত্যুকে ভয় পাওয়া যাবে না। যারা মুমিন তারা কখনো মৃত্যুকে ভয় পায় না। একজন মুমিন বান্দার যখন জান কবজ করা হয়, তখন আজরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা সুগন্ধিযুক্ত রুমাল আনা হয়। আনার পরে তার জানটা কবজ করার জন্য যখন আজরাইল এবং তার দলবল সহ করে ওই ব্যক্তির নিকটে ঘেঁষে ওই ব্যক্তির নিকটে হাজির হয়, তখন ওই ব্যক্তির জানটাকে যখন মনে হয় যে এখনই বেরোয় যাবে, সে বলতে থাকে যে বের করো না কেন, বের করো না কেন। তার জান বের করার জন্য সে ছটফট করতে থাকে, যেমন একটা কবুতর, একটা পাখি যেমন তার খাঁচা থেকে বের হওয়ার জন্য ছটফট করতে থাকে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য যখন এই নেককার বান্দার জান কবজ করা হয়, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম তার জানটা ওই জান্নাতি সুগন্ধি রুমালের মধ্যে যুক্ত করার পরে প্রথম আসমানে নিয়ে যায়। প্রথম আসমানে যাওয়ার পরে বলে, ব্যক্তির জন্য আহলান ও সাহলান, যে ব্যক্তির এত সুন্দর সুগন্ধি তার জান থেকে বের হচ্ছে, তার রূহ থেকে বের হচ্ছে, কারণ সে গুনাহ করে নাই। তার রূহের মধ্যে শুধুমাত্র সুগন্ধি আর সুগন্ধি, কারণ সে সারা জীবন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে সময় কাটিয়ে দিয়েছে, আল্লাহ তাআলার কোনো নাফরমানি করে নাই। তখন এই ফেরেশতাগুলো তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। দ্বিতীয় ফেরেশতা, দ্বিতীয় আসমানে ফেরেশতারা, তৃতীয় আসমানে ফেরেশতারা, এইভাবে করতে করতে এই বান্দাকে আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাত দান করেন। সকলে বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে একজন বৎকারের মৃত্যুর যখন সময় হয়, ও মুসলমান একটু দিলের কান লাগায় শুনবেন। এখানে আপনি ওয়াজ শোনার জন্য আসছেন এমনটা নয়, ওয়াজও শুনবেন, আমলও করবেন। আপনার সুর দিয়ে বয়ান করলে যে আপনার কানে ভালো লাগবে বিষয়টা এমন নয়। আপনার এই কথাগুলো আপনার দিলের মধ্যে বসাইতে হবে। এই দিলের মধ্যে বসানোর পরে এই বিষয়ের উপর আমল করলেই আপনি কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে, এই আয়াতের অন্তর্ভুক্ত হতে পারবো। আর আপনি যদি বয়ান শুনতে আসি, এই কানে ভালো লাগতেছে, বয়ান করতেছে, সুন্দর আলোচনা, হ্যাঁ, তাহলে কিন্তু কোনো ফায়দা নাই। ফায়দা আছে বলেন? বয়ান শুনতে হবে আমলের নিয়ত করে, তাহলে আপনার আমার মধ্যে পরিবর্তন আসবে।
ঠিক আছে, চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে। আর আপনি যদি মনে করেন হুজুর বয়ান করতেছে শুনি, তাহলে শোনা পর্যন্তই থাকবে, কিন্তু আপনার অন্তরের মধ্যে বয়ান শোনার পরে আমলের স্পৃহা তৈরি করতে হবে। ও মুসলমান, একটু খেয়াল দিয়ে শুনবেন। এরপরে হযরত আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত, যমদূত ফেরেশতা যখন এই বৎকারের নিকটে আসবে, আসার পরে বৎকারের যখন জানটা কবজ করার জন্য তৈরি হবেন, তখন এই বৎকার আজরাইল আলাইহিস সালামের আকৃতি দেখে সে এত ভয় পাবে যে তার জান কবজ করার জন্য যে আসে তার জান বের করতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবে, যা থেকে তোমরা অব্যাহতি চেয়ে আসছো। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, মৃত্যুর যন্ত্রণাটা সত্যই। একজন বৎকার মৃত্যুর যন্ত্রণা সহ্য করবে। এক মানুষের শরীর থেকে চামড়া খসাইলে যেরকম কষ্ট পায়, ওই বৎকারের জান কবজ করার সময় ওই বৎকারও ওই রকম কষ্ট পায়, যেরকম তার শরীর থেকে জানটা বের করে নিয়ে যায়, তখন সে ওই রকম কষ্ট পায় যেভাবে একজন মানুষের, তাজা মানুষের শরীর থেকে যখন চামড়া খসাইলে যেরকম কষ্ট পায়, ওই বৎকারের জান কবজ করলে সে সেরকম কষ্ট পায়। এই জন্য ভাই বন্ধুগণ আমার, আমরা বৎকার হয়ে মৃত্যুবরণ করতে চাই না। চাই বলেন? হ্যাঁ, নেককার হয়ে মৃত্যুবরণ করতে হবে না। নেককার হয়ে মৃত্যুবরণ করলে তাহলে নামাজে আসতে হবে। মুসলমান, মৃত্যুর পরের জগতে আমাদের আসল জগৎ, এটা তো সামান্য দুনিয়া, তুচ্ছ দুনিয়া। এই দুনিয়ার ভালোবাসায় আমরা এত মগ্ন হয়েছি যে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়ালাউ তারা ইযিদ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে বলে, আখরিজু আনফুসাকুম, বের কর নিজেদের রূহ। যারা বৎকার এদেরকে ফেরেশতারা বলবে, তোদের রূহ তোরা নিজেরা বের কর। আখরিজু আনফুসাকুম, তোরা তোদের নিজেদের রূহ বের কর, এরকম বলতে থাকবে। এরপরে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজ তোমাদেরকে অবমাননা কর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহ থেকে অহংকার করতে, অর্থাৎ অস্বীকার করতে। মসজিদে যখন ইমাম সাহেব বলতো নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, তোমরা তখন নামাজে আসতে না। তখন এই বৎকার যখন মৃত্যুর সময় আসবে, এই বৎকারকে ফেরেশতাগুলো বলতে থাকবে যে আজকে তোমাদেরকে অবমাননা কর শাস্তি দেওয়া হবে, আজকে তোমাদের জানগুলো তোমরা নিজেরা বের করে দাও। ঘৃণার কারণে আজরাইল আলাইহিস সালাম ওদের জান ধরতে চাইবে না। তখন বলবেন যে তোমরা তোমাদের নিজেদের আখরিজু আনফুসাকুম, তোমাদের নিজেদের নফসকে, তোমাদের নিজেদের রূহকে বের করে দাও। এই দুর্গন্ধযুক্ত রূহ যারা বৎকার, তাদের বদ কাজ করতে করতে তাদের রূহ এত দুর্গন্ধ হবে যে প্রথম আসমানে ফেরেশতা, দ্বিতীয় আসমানে ফেরেশতা, তৃতীয় আসমানে ফেরেশতা সকলেই এই বদকার ব্যক্তির জন্য বদদোয়া করবে এবং সর্বশেষে আল্লাহ তাআলা এই বদকার ব্যক্তিকে জাহান্নামে দিবেন। সকলে বলে নাউযুবিল্লাহ। এই জন্য ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছি তো? শুধু মৃত্যুর বরণ করলেই হবে না, এরপরে কিন্তু সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে কবর। কি বলেন ভাই? কবর। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার সামনে আপনার ভাই দুনিয়া থেকে চলে গেছেন, আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, আপনার ভাই দুনিয়া থেকে চলে গেছেন। তারা দুনিয়ার মধ্যে বিদায় নিয়ে চলে যাওয়ার পর আর কিন্তু তারা ফিরে আসে নাই। ওই ঘরের পিছনে আপনার মায়ের কবরটা পড়ে আছে। বৃষ্টি যখন আসে ওই কবরের সাইডে ফুটা হয়ে গেছে, ফুটা দিয়ে পানি টপ টপ করে তার শরীরের উপরে পড়ে। হাড্ডিগুলো এই কবরের মধ্যে পোকামাকড়ে খেয়ে ফেলেছে। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি বদকার, সর্বপ্রথম যখন তাকে কবরের মধ্যে রাখা হয়, নেককার হোক আর বদকার হোক, প্রত্যেককে এটা প্রশ্নের সম্মুখীন করা হবে। ফেরেশতা দুজন মুনকার নাকির কবরে আসার পরে বলবেন ওই ফেরেশতা ওই যে মারা যায় তাকে কবরের মধ্যে উঠাবে। উঠানোর পরে তাকে বলবে মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দুনিয়ার মধ্যে তুমি কোন ধর্মের অবলম্বন করতে, কোন ধর্মাবলম্বী ছিলে, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে অথবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত আকৃতি দেখিয়ে বলা হবে
মান হাযা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাদেরকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। ও মুসলমান, আপনি যদি দুনিয়ার মধ্যে এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন তাহলে বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আপনি যদি ইসলাম ধর্ম পালন করতেন তাহলে বলবেন দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে দুনিয়ার মধ্যে যদি আপনি রাসূলের সুন্নাতকে ভালোবাসতেন, সুন্নাতকে আঁকড়ে ধরতেন, মুসলমান একটু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন ভাই, কবরের মধ্যে কি অবস্থা হবে। ও মুসলমান, একটু অন্তরের মধ্যে একটু বসান। কবরের মধ্যে আল্লাহ তাআলা এমন ফেরেশতা নিযুক্ত করে রাখবেন, ওই কবরের ফেরেশতাগুলো যদি দুনিয়ার মধ্যে ফুস করে তাহলে কিন্তু এই ফুস করার কারণে পৃথিবীর মধ্যে যত সবুজ শ্যামল তৃণলতা গাছ গাছালি আছে সবকিছু পুড়ে ছারকার হয়ে যাবে, আর কখনো এটা পুনরায় আর জাগ্রত হবে না। এমন সাপ আল্লাহ তাআলা এই কবরের মধ্যে আমার আপনার জন্য নিযুক্ত করে রাখবেন। ও মুসলমান, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই কবরের মধ্যে আল্লাহ তাআলা যত বড় ভয়ঙ্কর আযাবে ফেরেশতায় দিক না কেন, এই নামাজ আপনাকে প্রোটোকলে রাখবে, এই নামাজ আপনাকে হেফাজত করবে। আপনি যদি রোজা রাখেন, রোজা আপনাকে হেফাজত করবে। আপনার শরীরে 4 এই আপনার আমলগুলো বেষ্টন করে রাখবে, কোনো আযাবের কিছু আপনার কাছে আসতে দিবে না। এবং আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ এই বান্দা দুনিয়ার মধ্যে আমাকে আদায় করেছে, আপনার হুকুম পালন করার জন্য নামাজ পড়েছে। তখন ওই জন্তুগুলোকে আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে পাঠাবেন, ওরা কেউ ওই ব্যক্তির কাছে আসতে পারবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, যা বান্দা, আমি তোকে মাফ করে দিলাম এবং আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় কিয়ামত পর্যন্ত আমার বান্দাকে ঘুম পাড়ায় দাও। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই, কবরের প্রস্তুতি এখন থেকে আমাদের নিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।